আসসালামু রহমতুল্লাহ। বলেন। পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে বলছি। আমার জানার বিষয় হলো যে আমি বর্তমানে আমার বাবার দোকানে কর্মরত। সেখানে হিন্দু এলাকা। তো সেখানে দোকানের 15% মাল হিন্দুদের ওই পুজোর সামগ্রী কিছু আছে, আর বাদ বাকি সবই হালাল। তো এই মতো অবস্থায় আমি বাইরে যাওয়ার একটা সুযোগ পেয়েছি, কিন্তু বাড়ি থেকে আমাকে যেতে দিচ্ছে না। তারপরে বোঝানোর পর বাবা এবার রাজি হয়েছে। তো আমি এই মতো অবস্থায় বাইরে যাব না ওখানেই থাকবো? এখানে থাকলে আমার কিছু বেনিফিট আছে, যেমন 5 ওয়াক্ত নামাজটা আমি মসজিদে গিয়ে পড়তে পারছি। কিন্তু বাইরে গেলে সেটা আমাকে কারখানাতেই পড়তে হবে, কি কারখানার ভেতরেই যে একটু একটু সময় বার করে পড়ে নিতে হবে। এই মতো অবস্থায় কি করবো আমি এখানে যে বুঝতে আছেন, পারছি যে ওদের ওদের সামগ্রীগুলো রাখতে হচ্ছে পুজোর, ওইটা কি না। আপনার নিজের ব্যবসা না চাকরি করছেন? ওটা আমার নিজের, মানে বাবার দোকান। বাবার যদি আর কোনো ছেলেরা না থাকে এই কাজগুলি সারার জন্য, তাহলে বাবার কথা শুনবেন আর যথাসাধ্য গুনাহ থেকে বেঁচে থাকবেন। ব্যবসা যদি বাবার হয়ে থাকে, তো ওনাকে নসিহা করবেন যে এই আসলে এই মাল সামান গুলো রাখা সরাসরি পুজো পাঠ শিরকি কর্মকাণ্ডের সাথে যদি সম্পর্কিত হয়, তাহলে এগুলোকে অ্যাভয়েড করবে, এগুলো থেকে বেঁচে থাকবেন। কারো রুজি হালাল হবে না, এগুলো বুঝাবেন। আর না বুঝে তো তার ব্যবসা, হ্যাঁ, তার সন্তুষ্টির জন্য সেখানে থাকবেন। হ্যাঁ, কারণ কারণ আপনার বিকল্প কেউ নেই। হয়তো দূরে চলে গেলে বাপ মায়ের হয়তো খোঁজ খবর নিতে পারলেন না, বাপ মায়ের পাশে দাঁড়াতে পারলেন না, সুবিধা অসুবিধা আসতে পারলেন না। জি। তবে যথাসাধ্য গুনাহগুলি থেকে বেঁচে থাকবেন। এখন কি ধরনের মাল সামগ্রী আছে সরাসরি সেগুলো উৎসর্গ করা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের জন্য, তাহলে হারাম। আর যদি দেখা যায় যে সামান্য কিছু আছে হালকা, তাহলে কোনো অসুবিধা নেই। আপনি বিক্রি করছেন, ধরেন কলা বিক্রি করছেন, হ্যাঁ, কলার দোকান। এখন কলা নিয়ে গিয়ে কেউ পূজা করছে না, কেউ মাজারে দিচ্ছে। আপনি খাসি বকরি বিক্রি করছেন, এখন খাসি নিয়ে মোরগ নিয়ে গিয়ে কেউ মাজারে জবাই করছে, এটা আপনার দেখার বিষয় না। বোঝা গেছে? কিন্তু আপনি মাজারের সামনে খাসি বিক্রি করবেন আর কাস্টমার আসছে আর নিয়ে মাজারে জবাই করছেন, তাহলে মোটেই